আমাদের সমাজে কিছু মা বাবা আছে, তারা তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বিদেশি ছেলে খুঁজে। বিদেশি ছেলে তাকে, তার মেয়েকে, তার পরিবারকে হয়তো বা সুখে রাখতে পারবে, সেই চিন্তা করে বিদেশি ছেলে খুঁজে। কিন্তু আমাদের দেশে লাখ টাকা ইনকাম করে এরকম ছেলেও আছে, যারা ফুটপাতে ব্যবসা করে, ফুটপাতে কাপড় গয়নাগাটি বিক্রি করেও লাখ টাকা ইনকাম করে, কিন্তু তাদেরকে তারা গ্রহণ করতে পারে না। কিন্তু সে বিদেশি ছেলেটাকে গ্রহণ করতে পারছে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু মা বাবা বিশেষ ক্যাডার খুঁজে, কিন্তু ওই বিশেষ ক্যাডারের প্রত্যেকটা টাকা যে হালাল কি হারাম সেটা একবারও যাচাই বাছাই করে না। খুঁজে সরকারি চাকরিজীবী, কিন্তু ওই সরকারি চাকরিজীবী যে পার্সনটা, যে মানুষটা, তার টাকাটা যে হালাল সেটা একবারের জন্য যাচাই বাছাই করে না। তবে সে ফুটপাতের যে ব্যবসায়ী, তার কাছে মেয়েকে বিয়ে দিতে নারাজ। যে হাড় ভাঙা পরিশ্রম করে সারাদিন রাত খেটে তার ফুটপাতের ব্যবসা পরিচালনা করছে, তার কাছে মেয়েকে দিলে সে ছোট হয়ে যাবে, সে নিচু জায়গায় চলে যাবে। এরকমটা সময় দেখা যায় যে ফুটপাতে ইনকাম করে লাখ টাকা ইনকাম করছে, মা বাবাকে টাকা পয়সা দিয়ে তার কিছু টাকা সঞ্চয়ও হয়, কিন্তু সরকারি চাকুরিজীবী যে ছেলেকে খুঁজতেছে, সেই ছেলের চাকুরিটা কোনো এক সময় গিয়ে যদি চলে যায়, তাহলে কিন্তু তার আর কোনো সম্বল থাকে না। কিন্তু ওই ফুটপাতের ব্যক্তিটা যখন তার ব্যবসায় লস খাবে, সে কিন্তু আবার নতুনভাবে দাঁড়াবে, নতুনভাবে সে চিন্তা করবে তার ব্যবসাকে আবার নতুনভাবে পরিচালনা করবে, কারণ তার অভিজ্ঞতা আছে। কিন্তু সরকারি যে চাকরিজীবী ব্যক্তিটা, সে কিন্তু আর তার চাকরি হারিয়ে গেলে সে কিন্তু আর ব্যবসা করতে পারবে না, তাকে সেই চাকরি খুঁজতে হবে। তাকে যখন তার চাকরি হারিয়ে যাবে, তাকে এরকম সময় হয় বেকার থাকতে হতে পারে। আর বেকারত্ব জীবন তো অভিশপ্ত জীবন। সবাইকে একটা মেসেজ করব, মানুষের জীবনে কোনো কিছুকে ছোট মনে করবেন না, প্রত্যেকটা জিনিসই মূল্যবান। এখন কেউ সরকারি চাকরি করছে, সেটা একটা মূল্যবান চাকরি, কিন্তু তার চাকরিটা যে পার্মানেন্ট থাকবে, তার চাকরি যাতে সবসময় থাকবে, তার কোনো নিশ্চয়তা আছে? কখনোই নাই। আপনি আপনার মেয়েকে চাকরিজীবী ছেলের কাছে দিবেন, যে বিশেষ ক্যাডার লাখ টাকা ইনকাম করে, কিংবা সেনাবাহিনীর কাছে দিবেন, বা বড় বড় পুলিশের কাছে দিবেন, কর্মকর্তার কাছে দিবেন। হ্যাঁ, কিন্তু আপনি ওই যে বললাম না, যে মানুষ সব সময় খুঁজে যেখানে নাকি মানে সুখ, শান্তি, আরাম, সেটাই খুঁজে। কিন্তু এই জিনিসটা কি খুঁজে না যে হাড় ভাঙা পরিশ্রম করে ফুটপাতে পোশাক বিক্রি করে যে ছেলেটা লাখ টাকা ইনকাম করছে, তার ভবিষ্যৎটা একসময় কী হতে পারে? এই যে বলেন না এসটিসি কোম্পানি, তারপরে এই যে প্রাণা রাইফেল কোম্পানি বলেন, তারপরে তাদের পেছনে দেখেন না, কেএফসিটাই দেখেন, কেএফসি কোম্পানির যে মালিক, তার ব্যক্তি জীবনটাই কী ছিল? তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গিয়েছিল, তার চাকরি ছিল না, সে এবার ব্যবসা করছে, ব্যবসা করে লস খেয়েছিল, কিন্তু 50 বছর অতিক্রম করার পরে তার জীবনে ভাগ্য খুলেছে। তো আপনার জীবনকে যদি আপনি সুন্দরভাবে পরিপাটি করতে চান, আপনার ছেলেমেয়ের জীবনকে, অবশ্যই কখনো নিম্ন মনোভাব নিয়ে আপনার ছেলেমেয়েদেরকে বিয়ে দেবেন না। নিম্ন মনোভাবটায় এরকম হয় যে কোনো কিছুকে ছোট মনে করবেন না, কোনো এক সময় গিয়ে আপনাদের যে ছোট জিনিসটা, যে ফুটপাতের যে আপনার মেয়ে জামাই, এই জিনিসটা পরিচয় দিতে যে দ্বিধাবোধ করছেন, সে এক সময় গিয়ে কোনো একটা গার্মেন্টসের মালিকও হতে পারে। তো
মেসেজটা দেওয়ার কারণ হচ্ছে বাস্তব জীবনে এরকম কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমরা সরাসরি চোখে দেখেছি। সুতরাং আমি চাই না কারো মা বাবা সেরকম পরিস্থিতির শিকার হোক। তাই জেনে শুনে বুঝে কখনও কাউকে ছোট মনে করবেন না। প্রত্যেকটা জিনিসই মূল্যবান। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই একটা দাম আছে, হোক সেটা ছেঁড়া একটা জুতা। ঠিক আছে, দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ারের মাধ্যমে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।